পাতিপুকুর থেকে বেলগাছিয়া রোড, ওই পাতিপুকুরের বেলগাছিয়া রোডের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। বারবার রাস্তা সারানোর পরেও রাস্তা আবার যায় ভেঙে, পিচ যায় উঠে। এবং স্থানীয়রা বলেন যে চাঁদে যেরকম গর্ত দেখা যায়, সেই মুন ক্রেটার নাকি তাদের এখানে রাস্তায়। এমনই খারাপ অবস্থা। আমরা সেই খবর দেখাই। নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পর শুরু হলো রাস্তা সারানোর কাজ। পাতিপুকুর মাছের আড়ত উত্তর কলকাতার সবচেয়ে বড় মাছের বাজারগুলোর মধ্যে বা মাছের আড়তগুলোর মধ্যে একটা। তার ঠিক পাশের এই রাস্তা, যে রাস্তা এবার মেরামতির কাজ শুরু হচ্ছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মাসখানেকেরও কম সময় বোধহয় কাজ শুরু হয়ে গেল। একদমই ডিসেম্বরের শেষেই নিউজ 18 বাংলায় খবর দেখানো হয় এবং আমরা যখন সেই স্পটে গিয়েছিলাম তখন এতটাই গর্ত ছিল যে সাধারণ মানুষ বলেছিল চাঁদের মতো গর্ত, চাঁদের রাস্তায় আমরা যাতায়াত করি। আর সেই রাস্তায় অবশেষে সেই গর্ত বোঝানো হয়েছে। ইতিমধ্যেই সেই গর্ত বোঝানোর পর বিটুমিন অর্থাৎ পিচের রাস্তা তৈরির যে প্যাচওয়ার্ক, সেই প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে এবং জানুয়ারির শুরুতেই এই কাজ হয়। স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা, তবে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে কতদিন টিকবে, কারণ 3-4 মাসের বেশি এই রাস্তা থেকে না। দুটো বিষয় আছে, একদিকে যেমন এখানে জলের পাইপ আছে, জলের পাইপ লিকেজ হয়, অন্যদিকে এই এলাকায় যে মাছের বাজার, পাতিপুকুর ফিশ মার্কেট, একটা বড় মাছের বাজার, সেখানে 18 চাকার লরি, বড় বড় লরি আছে, প্রচুর লরি আছে এবং তারও একটা প্রভাব রয়েছে। আর এর ফলে রাস্তা ভালোভাবে খারাপ হয়, কিন্তু বলা হচ্ছে প্রশাসনিকভাবে যে এই রাস্তা একেবারে ভালোভাবে তৈরি হবে আর কিছুদিনের মধ্যেই। যারা বলছিলেন একসময় যে চাঁদের মাটিতে হাঁটেন, তারা চাঁদের জমিতে হাঁটেন, কারণ চাঁদের মতো বড় বড় গর্ত। আজ যখন রাস্তা সারানোর কাজ হচ্ছে, কি বলছেন তারা? আপনাদের নিউজ 18 বাংলা সেদিন এসেছিল, তারপরে কাজটা কিছু হয়েছে, এই কাজটা কমপ্লিট হওয়ার দরকার আছে। নিউজ 18 বাংলার আমি ধন্যবাদ জানাই। অনেক বড় গর্ত ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এখন নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর খবর করেছিলেন, তাদের রাস্তা ঠিক হয়েছে, একটুখানি কাজ হয়েছে, একটু মানে গর্ত কম হয়েছে। এ কদিন দেখবে সে তো আমরা তো বলতে পারবো না, কেন জলের পাইপ আছে, জল ফেটে যায়, এরকম হয়। আর কাউন্সিলরের দাবি স্থায়ী রাস্তা বানিয়ে দেবেন দ্রুতই। বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে খবরটা আসার পর পূর্ত দপ্তর থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজটি করে দেন। এটা টেম্পোরারি একটা সলিউশন হয়েছে। আমরা ডেপুটি মেয়রকেও জানিয়েছি এবং তিনি তার বিধানসভায়ও এই কথাটি তুলেছিলেন। আশা করি আমরা বেলগাছিয়া থেকে আপ টু যশোর রোড পর্যন্ত পুরো রাস্তাটা একটা হেভি অ্যামাউন্টের প্রজেক্ট আসছে, যেখান থেকে পার্মানেন্ট সলিউশন আমরা পাবো।